নমস্কার। আবার একটা সম্পূর্ণ নতুন এপিসোড, একটা নতুন ধরনের আড্ডা, নতুন ধরনের অতিথিকে নিয়ে। আজকে আমাদের অতিথি শান্তনু ভট্টাচার্যা, যিনি এমডি অ্যান্ড সিইও ব্লু কোকুন ডিজিটাল। এটা কি ধরনের কাজ করে সেখানে আমরা পরে আসছি, আজকের আলোচনায় তাতেই ঢুকবো। কিন্তু উনি দেখে হয়তো আপনারা বুঝছেন আদ্যপান্ত বাঙালি, কিন্তু প্রবাসী বাঙালি, যিনি প্রবাসে দৈবের বশে পৌঁছে গিয়েছিলেন, আবার ফিরে এসছেন একটা রিভার্স মাইগ্রেশনের কেস স্টাডি হিসেবে। এখন কলকাতাতে থেকেই ওনার ব্যবসা, এবং এই ব্যবসার আপনারা জানেন এই যে ক্ষেত্রে উনি আছেন তার কোনো অ্যাকচুয়ালি সীমা পরিসীমা হয় না। এটা গ্লোবাল ভিলেজের মতো চতুর্দিকে ওনার ব্যবসা প্রসারিত হচ্ছে এবং আগামী দিনে আরও প্রসারিত হবে। তো আমরা শান্তনুবাবুর সঙ্গে, শান্তনু ভট্টাচার্যের সঙ্গে যে আলাপচারিতা বা আপনাদের সঙ্গে পরিচয় ঘটাবো, প্রথমে একটু জেনে নেবো যে উনি ঠিক কীভাবে এই যে ওনার এন্টারপ্রেনারিয়াল জার্নি সেইটা শুরু হলো বা শুরু করলেন, এবং তাও আবার মুম্বাই থেকে কলকাতায় এসে। নমস্কার, থ্যাংক ইউ ঋত্বিক দা, থ্যাংক ইউ ফর দি অপরচুনিটি। আমার জার্নি ইন বম্বে, মানে আমি বর্ন অ্যান্ড ব্রট আপ বম্বেতে, আর কলকাতা উই অল নো ইজ কল দি সিটি অফ জয়। আর আমি কলকাতায় মুভ করি 2017-তে। তো সেখানে যখন মুভ করি অ্যাজ আ প্রমোটার উইথ আ সফটওয়্যার কোম্পানি, আর এই কোম্পানিতে যেখানে আমি কারেন্টলি দি সিইও ব্লু কোকুন ডিজিটাল, এই কোম্পানিটা স্টার্ট করা হলো জানুয়ারি 2020। সেই সময় স্টার্ট করলাম। আমার একটা বেসিক মানে এন্টারপ্রেনার ব্যাকগ্রাউন্ড আছে, বিকজ আই ওয়াজ অ্যান এন্টারপ্রেনার রাইট অ্যাট দি স্টার্ট অফ মাই ক্যারিয়ার ওয়ে ব্যাক ইন 1995। সেখানে আমার ছিল। তারপর ভাবলাম যে দ্যাট ওয়াজ দি স্টার্ট, আর শেষ টাইমের যেই ক্যারিয়ারের ল্যাবটা থাকবে সেই সময় আই উইল কুইট অ্যাজ অ্যান এন্টারপ্রেনার। তো সেটা নিয়েই ব্লু কোকুন স্টার্টেড। অ্যান্ড টু বি অনেস্ট, আমি সবসময় বিলিভ করি যে কলকাতা হ্যাজ দি ব্রেন, মানে কলকাতা ডেফিনেটলি হ্যাজ দি ব্রেন। ইট অফার্স আ লট অফ অপরচুনিটিস to many entrepreneurs, and it has given lot of opportunities to entrepreneurs who wanted to have a start here, and which has been true for us যেখানে ব্লু কোকুন যখন আরম্ভ করেছি জানুয়ারি 2020। আপনারা সবাই জানেন যে মার্চে আমাদের কোভিডের এই হলো। বাট টু বি অনেস্ট, আমাদের ক্ষেত্রে ইট ওয়াজ আ ব্লেসিং ইন ডিসগাইজ, বিকজ লট অফ পিপল যারা বিভিন্ন অন্য অন্য রিজনে ছিল, যারা মানে পিপল হু ইউজ টু ওয়ার্ক ইন ব্যাঙ্গালোর ধরুন বা পুনাতে, বম্বেতে, দেয়ার ওয়ার লট অফ পিপল হু কেম ব্যাক টু কলকাতা। অ্যান্ড ওই সময় যখন আমরা স্টার্ট করছি, ফার্স্ট চ্যালেঞ্জ অ্যাজ উই অল নো ফর এনি অর্গানাইজেশন ইজ টু গেট দি বেস্ট অফ দি পিপল টু অ্যাসোসিয়েট উইথ। সেই ক্ষেত্রে যখন অনেক লোকেরা যখন ফিরছিল টু দেয়ার নেটিভ অর টু দেয়ার বেস লোকেশন, সেখানে আমরা ওদেরকে পিক করতে পেরেছি। সো দ্যাট ওয়াজ দি স্টার্ট অফ আওয়ার জার্নি। সো উই আর আ টেকনোলজি স্টার্টআপ কোম্পানি। আমরা ইনিশিয়ালি যখন স্টার্ট করলাম, উই স্টার্টেড অফারিং solutions around automation, digital transformation, consulting services. So it was a pure technology startup. As we spent the initial few years in our business, আমরা ধরলাম যে সার্ভিসেস একটা স্পেস থাকবে, বাট ক্যান উই অলসো লুক অ্যাট দি প্রোডাক্ট জার্নি। সো প্রোডাক্ট জার্নিতে যখন আমরা দেখতে আরম্ভ করলাম, দেন উই থট যে আমাদের টেকনোলজি হাউ ইট ক্যান বেনিফিট ডিফারেন্ট ভার্টিক্যালস। ইফ উই আর এবল টু আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম স্টেটমেন্ট, দেন টেকনোলজি অ্যাজ অ্যান এনেবলার ক্যান প্রোভাইড সলিউশনস। সো উই স্টার্টেড লুকিং অ্যাট ডিফারেন্ট ভার্টিক্যালস। সো একটা ভার্টিক্যাল যেখানে আমরা টুডে উই আর proud to be one of the agri-tech companies jara national startup award from West Bengal, we were one of the finalists. So we have that validation with us. সেখানে আমরা দেখলাম যে agri is a domain where there is a huge focus from government as well, because জয় কিষানের যে ব্যাপারটা আছে, সেখানে কৃষিদের জন্য টেকনোলজি বা স্মার্ট ফার্মিং কীভাবে আনা যায়, সেই এরিয়াটাতে আমরা উই স্টার্টেড ফোকাসিং। তো আজকে যেটা আমরা বিল্ড করেছি, উই হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড উইথ আ ফিউ পেটেন্টস অন আওয়ার টেকনোলজি। যেটা আমরা করছি,
আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন বিল্ড করেছি যেখানে আমরা এই যে একেবারে স্পেসিফিক আলোচনাটা যাব যে ঠিক কি করছেন, তার আগে একটু এই যে এন্টারপ্রেনারিয়াল জার্নিটা দিয়ে শুরু করেছিলাম, একটু জানবো যে মানে ওয়াই দিস সেক্টর ইন পার্টিকুলার। মানে আপনার তো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল, খেলাধুলা ভালোবাসতেন, সে কথায় পরে যাব, কিন্তু খেলাধুলা ইঞ্জিনিয়ারিং থেকে এই যে একেবারে আপনি বললেন যে ইউ কুড পিক আপ দ্য বেস্ট ব্রেনস, তো ফিরে আসছিল বলে, কিন্তু আপনার এরিয়াটা বোধহয় কৃত্রিম মেধা, প্রাকৃতিক মেধা নয়, মানে প্রাকৃতিক মেধা দিয়ে কৃত্রিম মেধাকে তৈরি করা যাতে আরও বেশি ফলপ্রসূ জায়গায় পৌঁছানো যায়। তো এই জায়গাটা বাছলেন কেন? এই জায়গাটা একটা ছিল যে যেটাই আমরা সলিউশন নিয়ে আসব, ইট হ্যাজ টু হ্যাভ আ লার্জার ইম্প্যাক্ট ফর দি সোসাইটি। দ্যাট ওয়াজ অলওয়েজ প্লেয়িং ইন মাই মাইন্ড অ্যান্ড অলসো ইন দি মাইন্ডস অফ মাই ফাউন্ডার্স অ্যান্ড কো ফাউন্ডার্স। তো আমরা ভেবেছিলাম যে আমরা এমন একটা কিছু টেকনোলজি করব যেখানে মাস ইম্প্যাক্ট আনা যায়। সো টুডে উই নো আ মেজর, মানে ক্লোজ টু 40% অফ আওয়ার পপুলেশন, ইভেন ইফ আই লুক অ্যাট ইন্ডিয়া, হচ্ছে আর রিলেটেড টু অ্যাগ্রি অ্যান্ড দে আর ইন দি রুরাল সেগমেন্ট। সো সেটা একটা ব্যাপার ছিল ওয়েন উই ওয়ার লুকিং অ্যাট ইট। আরেকটা ব্যাপার ছিল যে আজকে আমরা আরও ডিপার যাব অন হোয়াট উই আর অফারিং, বাট একটা এরিয়া হচ্ছে যে টুডে উই সি হাউ দি ক্লাইমেট ইজ চেঞ্জিং। ইট ইজ ডেফিনেটলি এফেক্টিং দি অ্যাগ্রিকালচারাল প্রডিউস। আজকে যে কোনো জায়গায় ফ্লাড হয়ে যাচ্ছে, কোনো জায়গায় পুরো ফ্যামিন হয়ে যাচ্ছে, আজকে পুরো প্যাটার্ন অফ the weather and the climate, the way it is changing is affecting the crop and the crop rotation. তো সেখানে আমরা টেকনোলজি দিয়ে কতটুক অ্যাসিস্ট করতে পারবো টু দি ফার্মার্স, বিকজ দ্যাট ইজ দি মেন থিং উইচ উইল কিপ আস গোয়িং। মানে আজকে আমরা যাই করি আমাদের খেতে তো উই হ্যাভ টু হ্যাভ দি রাইট ফুড উইচ ইজ কাইন্ড অফ লেস অফ কেমিক্যালস থাকবে ওখানে, ওই সব ব্যাপারগুলো is very very important. So তার জন্য আমরা ভাবলাম যে can we look at that space which will have a larger impact, and also আরেকটা ব্যাপার হলো যে মানে environment sustainability. These are two aspects which we wanted to focus on. Environment, obviously, when we are able to bring in technology and look at areas where we can kind of assess the farmers, keep a tab on যে ওরা কতটুক pesticide use করছে, কি পোর্শনে সেটা ইউজ করা যায়, কতটা অপটিমাল ইউজেজ, যাতে ক্রপটাও ঠিক থাকুক, ওটার ইল্ডটাও ঠিক থাকুক, সেগুলি আমরা ওটা নিয়ে অনেকটা রিসার্চ করেই এই টেকনোলজিটা করেছি। আর আরেকটা অ্যাসপেক্ট হলো দি সাস্টেনেবিলিটি, মানে হোয়াট এভার উই কাম আপ উইথ হ্যাজ টু বি সাস্টেনেবল নট অনলি হিয়ার, অ্যাক্রস দি গ্লোব। তো আজকে অ্যাগ্রি ইজ ওয়ান অফ দি মেন, I would say, verticals of focus across the globe. So সেই কারণে আমরা ওটাকে দেখলাম, and it very closely আজকে when I talk more about আমাদের organization and the technology, so we have right from farm to fork আমরা ওই পুরো অ্যাসপেক্টটাকে কভার করছি as two major vertical, একটা লম্বা একটা এই করছি যে ফার্ম লেভেলে আমরা কিভাবে অ্যাসিস্ট করব ফার্মার্সদের, and when it comes to fork is what we are consuming. So we have solutions around new recipe কিভাবে জেনারেট করা যায় ইউজিং টেকনোলজি, so that you can reduce the wastage of food which otherwise is being tried in physical labs. এখানে আমরা বলছি যে ওইটাকে আমরা পুরো এনভায়রনমেন্টটাকে সিমুলেট করছি in a model where we are using artificial intelligence and doing those tweaks in the ingredients to come up with the best recipe বা different formulation, সেভাবে আমরা করছি। তো মানে ইনগ্রেডিয়েন্টস, র মেটেরিয়ালস থেকে শুরু করে একবারে প্রসেসড ফুড যেটা আমরা খাচ্ছি এন্ড প্রোডাক্ট, সেইটা অবধি এটা কীরকম শেলফ লাইফ থাকা উচিত, হোয়াট ইজ দি আইডিয়াল শেলফ লাইফ। আজকে বিভিন্ন জেনারেশনের টেস্ট বলুন বা ওদের যে প্রেফারেন্সেস অফ কনজিউমিং হোয়াট এভার ফুড ইজ অ্যাভেলেবল ইন দি মার্কেট ইজ ডিফারেন্ট। আজকে যারা দোজ হু আর ভেরি ক্লোজলি লিঙ্কড টু স্পোর্টস, মানে আমরা আজকে দেখি যে দে কুইকলি হ্যাভ দোজ প্রোটিন বেভারেজেস উইচ ইজ কাইন্ড অফ হ্যাজ বিকাম আ সাপ্লিমেন্ট। সো আমাদের একটা ইউজ কেসও আছে যেখানে আমরা একটা কোম্পানির জন্য উই হ্যাভ অ্যাসিস্টেড দেম ইউজিং টেকনোলজি টু ইনক্রিজ দি প্রোটিন পার্সেন্টেজ, যেটা ওরা ফিজিক্যাল ল্যাবে ওরা ট্রাই করছিল উইথ দেয়ার ফুড সায়েন্টিস্ট, অ্যান্ড যখনই ওরা ট্রাই করেছে দে ট্রাইড ফর ক্লোজ টু 2 years, অ্যান্ড এভরি টাইম ইট ওয়াজ ট্রাইড দি শেক ইউজ টু কাডল। সেখানে আমরা উই টুক দ্যাট অ্যাজ আ প্রবলেম স্টেটমেন্ট
সেটা নিয়ে আমরা ওটাকে পুরো সিমুলেট করলাম ইন আওয়ার এআই মডেল which is also put up for patent now. সেখানে আমরা ওটাকে পুরো সিমুলেট করে in less than 2 months we gave them couple of recipes of which one was actually meeting their desired outcome. তো সেখানে যখন so that started giving us confidence যে yes AI technology has a lot of role to play. আর যখন আমরা এই ওয়েস্টেজগুলো যেখানেই পিলফ্রেজেস হচ্ছে যেখানেই ওয়েস্টেজ হচ্ছে আজকে ক্রপ যদি ইল্ডটা আমরা টেকনোলজির মাধ্যমে যদি ইমপ্রুভ করতে পারি অটোমেটিক্যালি when the yield is improved then the wastage is less, farmer is also benefited. So finally that was something which was playing in our minds when we looked at technology. একটা হলো লার্জার ইম্প্যাক্ট মানে পুরো ইকোসিস্টেমটা কিভাবে বেনিফিট হতে পারে ফ্রম টেকনোলজি হ্যাজ বিন আওয়ার ফোকাস। তার মানে একটা সময় মানে দের ওয়াজ এ টাইম যখন বলা হতো যে কৃষিকার্য যেটা চাষবাস যেটাকে আমরা গোদা বাংলায় বলি যে চাষবাসের সঙ্গে যারা যুক্ত তারা একটু ওই গায়ে গতরে খেটে কাজ করার মানুষ আর কি, সেইখান থেকে এখন পুরোটা একটা প্যারাডাইম শিফট করে গেছে যে ওইখানে আপনি কৃত্রিম মেধার ব্যবহার করে একটা প্রযুক্তির অ্যাডপশন এবং এমব্রেসিং অফ টেকনোলজি যাকে বলে সেইটা না হলে কিন্তু এগোনো যাবে না একদম। তো এই যে ট্রানজিশনটা হয়েছে ধরুন এই ট্রানজিশনের ক্ষেত্রে একটা মানে আপনারা যে প্রযুক্তি বানাচ্ছেন ধরুন সেইটা তো আলটিমেটলি বোঝাতে হবে বা পৌঁছে যেতে হবে যারা ফার্মার্স তাদের কাছে, রাইট। দ্যাট ওয়াজ এ বাট ওয়াজন্ট দ্যাট এ গ্রেট চ্যালেঞ্জ কারণ ওদেরকে তো আপনাকে অ্যাওয়্যার করতে হবে বোঝাতে হবে। ইট ওয়াজ, ইট স্টিল ইজ, বাট নাও এখন হচ্ছে যে ওয়ার্ক ইন প্রোগ্রেস। মানে আমরা আমাদের এখন যে প্রোডাক্টটা আছে উইচ ইজ অ্যাগ্রি 360 হ্যাজ বিন লঞ্চড অন দি পাবলিক ডোমেন নাও। ওয়ান ক্যান ইজিলি গো টু মানে গুগল স্টোরে ওটা অ্যাভেলেবেল আছে, ইউ ক্যান ডাউনলোড, ডাউনলোড ইজ অ্যাভেলেবেল ফর ফ্রি, সেটা লোকেরা ইউজ করতে পারে। আমরা যেটা করছি আমরা এখানে ইন ওয়েস্ট বেঙ্গল আমরা কিছু বুট ক্যাম্পস রান করছি। উই আর ক্লোজলি ওয়ার্কিং উইথ সাম অফ দি কেভিকেস। আমরা আইকার যেটা ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ তাদের সাথে যুক্ত হয়ে ওদের সাজেশন নিয়ে কোন কোন কেভিকের সাথে কাজ করা যায়, অল দোজ থিংস আর বিং ট্রাইড। মাই টিম এই জাস্ট আমরা কালকে নিমপিটে অ্যাওয়ারনেসের জন্য awareness and also to take a feedback of their problems because finally technology হচ্ছে একটা enabler আমাদের হচ্ছে, and technology will evolve. এরকম আমরা একটা হার্ড কোডেড টেকনোলজি আনতে চাই না ফর দি ফার্মার্স which is of no use to them. আমাদের মানে অপারেশনাল মডেল হলো, মোডাস অপারেন্ডি হলো ফার্মাররা অন দি গ্রাউন্ড ওদের যেই চ্যালেঞ্জেস হচ্ছে সেটাকে ফিডব্যাক হিসেবে নিই। তারপর দ্যাট গোজ ব্যাক টু মাই ইনোভেশন ল্যাব। দের ইজ আ টিম, আমাদের ডেটা সায়েন্টিস্টরা আছে, আমাদের টেকনোলজি টিম আছে, দে উইল অ্যানালাইজ দোজ ফিডব্যাক। কেন আমাদের একটা ফিডব্যাক হয়েছিল, আজকে আমরা 8টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করি, মানে বেঙ্গলি অবভিয়াসলি বিং ওয়ান, বেঙ্গলি আছে, হিন্দি আছে, মারাঠি, গুজরাটি, এরকম সব ইংলিশ তো আছে। তো আমরা ভাবলাম যে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ফার্মারদের জন্য, কেন আজকে আমরা একটা আমাদের মডিউল হলো আমরা ডিজিজ ইন ক্রপস অ্যাট অ্যান আর্লি স্টেজ ডিটেক্ট করতে পারি। ডিটেক্ট করার পর ওটার কি রেকমেন্ডেশন বা রিমিডিয়েশন দরকার, যে কী টাইপের কেমিক্যাল ইউজ করা উচিত বা কী টাইপের ফর্মুলেশন ইউজ করা উচিত, কত পরিমাণে ইউজ করা উচিত, সেটা আমাদের সাজেশন ফ্রম দি অ্যাপ্লিকেশন চলে যাচ্ছে। তো ফার্মারদের ভাবার দরকার নেই বা কারোর কাছে যাওয়ার দরকার নেই, দে ক্যান লুক অ্যাট দি অ্যাপ্লিকেশন, দের ইজ আ সাজেশন গিভেন বাই দি অ্যাপ্লিকেশন, ওরা সেভাবে ইউজ করতে পারে। সেটা সিমিলার টু প্রিভেন্টিভ হেলথ কেয়ারের মতো ক্রপের ক্ষেত্রে, ক্রপের ক্ষেত্রে ইট ইজ আ প্রিভেনশন ওয়ান, যে আজকে মানে অ্যাট অ্যান আর্লি স্টেজ মানে হচ্ছে যে আমরা ওই প্রবলেমটাকে অ্যাট অ্যান আর্লি স্টেজে আইডেন্টিফাই করতে পারছি, ওটার যেই সলিউশনটা সেটা আমরা রাইট বিফোর দের ইজ আ হিউজ ড্যামেজ টু দি ক্রপ উই আর এবল টু গিভ আ সলিউশন টু দি ফার্মার্স, মানে সেইভাবে আমাদের ব্যাপারটা হচ্ছে। সো এটা একটা ব্যাপার হলো। তারপর আর সেই ফিডব্যাকটা আমরা নিয়েছি যে মানে কী টাইপের ডিজিজেস, মোস্ট অফ দি কমনলি এফেক্টেড ডিজিজেস কী, মানে ক্রপরা কোন কোন ডিজিজ দিয়ে বেশি এফেক্ট হচ্ছে। আজকে যেটা হচ্ছে যে ওয়েদার চেঞ্জেসের জন্য অনেক রকমের নিউ ভেরিয়েন্টস আসছে, সেটা একটা ফিডব্যাক উই ওয়ান্ট টু ব্রিং অ্যাজ পার্ট অফ আওয়ার টেকনোলজি। ফাইনালি উই উইল টেক আ ফিডব্যাক, go back and implement the solution for the farmers, মানে that is what our that is our motto.
আর আমাদের যেই পেটেন্টের ব্যাপারে আমি কিছুক্ষণ আগে বললাম যে যেখানে হচ্ছে যে it very closely relates to green practice. Today everybody as মানে most of the organization সে যে কোনো ফিল্ডে অর্গানাইজেশন হোক, people are talking of green revolution, green practice কতটা প্রমোট করা যায়, কেন ফাইনালি দ্যাট ইজ অলসো ইন আ লার্জ ওয়ে এফেক্টিং দি চেঞ্জেস উইচ উই সি হ্যাপেনিং উইথ আওয়ার ক্লাইমেট, মানে সেখানে একটা ব্যাপার আছে, তো ওটা করতেই হবে, ওর কোনো করতেই হবে। তো সেখানে পুরোপুরি কেমিক্যাল তো আমরা ফ্রি হতে পারবো না, কিন্তু কতটা আমরা ওটাকে উইদিন অপটিমাল রেঞ্জ রাখতে পারি ইজ আওয়ার ফোকাস। তো সেখানে আমাদের মানে যে পেটেন্টটা আছে, উই আর হেল্পিং দি ফার্মার্স অর দি ইউজার্স টু কিপ আ ট্যাব অন দি পোর্শন অফ কেমিক্যাল টু বি ইউজড। আজকে আমরা সেটা সাজেস্ট করতে পারছি ওদেরকে যে আপনার এতটুকুর জন্য এই পরিমাণ দিলেই ইয়োর ক্রপ উইল সার্ভাইভ, বিকজ ফাইনালি যেই কেমিক্যালই থাকে সেটা উইল গো ব্যাক টু দি সয়েল, ইট ডিগ্রেডস দি সয়েল প্রপার্টিস, আর সেটা উইল এফেক্ট দি ক্রপ রোটেশন। তো সেটা একটা ব্যাপার আছে। আমাদের আরেকটা ভাবে যেটা এটা কি কিছুটা যেরকম আমরা প্রায় জানতে পারি না, ধরুন ইন্ডিয়া থেকে একটা হিউজ বাল্ক কোয়ান্টিটি চা বিদেশে যখন রপ্তানি হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যেহেতু বাইরের উন্নত দেশগুলো, এখন ভারতবর্ষের উন্নত দেশ মানে ডেভেলপড কান্ট্রিজের উন্নত, তো সেই দেশগুলো অনেক বেশি খুঁতখুঁতে এবং অনেক বেশি বাছবিচার করে, এবং পেস্টিসাইডসের লিমিট, ফার্টিলাইজার কত ইউজ হয়েছে, তো চাগুলো একটা হিউজ কোয়ান্টিটি অফ এক্সপোর্ট কিন্তু বাতিল হয়ে যায় বিকজ অফ দিস। তার মানে ওটাকেও কি আইডেন্টিফাই করা সম্ভব? একদম রাইট অ্যাট দ্যাট স্টেজ, বিকজ ইট ইজ নট অনলি মানে হারভেস্টিং বা ক্রপিং স্টেজে না, মানে সয়েলের লেভেলেও কতটা ডিগ্রেড হয়েছে। কেন আমাদের ইউজিং কম্পিউটার ভিশন, ইট ইজ জাস্ট অ্যাভেলেবল অন আ মোবাইল ফোন, মানে আমরা সয়েলের অনেকটা অ্যানালিসিস করতে পারি ইউজিং আ মোবাইল ফোন, যেখানে আমরা অর্গ্যানিক কার্বন পার্সেন্টেজ কতটা আছে, সয়েলের পিএইচ ভ্যালুর কি রেঞ্জ আছে, ওটার পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কি আছে, সেটাকে আমরা রিড করতে পারি। সেটা যদি করা যায় তাহলে উই ক্যান অলসো রেকমেন্ড ডিফারেন্ট ক্রপস গিভেন দি সয়েল কন্ডিশন উইচ দি ফার্মার মে চুজ টু প্রডিউস। তো সেই জিনিসটা আসছে, যেটা আপনি বলছেন এখন চায়ের ক্ষেত্রে এক্সপোর্ট, মানে এক্সপোর্ট ইজ ভেরি ভেরি মানে stringent. There are few countries where they are very stringent, মানে ওখানে ইউরো আর এফডিএ এর কমপ্লায়েন্স গুলো অনেকটা ওখানে এসে যায়। সেখানে উই ক্যান ডেফিনেটলি অ্যাসিস্ট দি এক্সপোর্টার্স যে কি রেশিও থাকা উচিত, আর সেই রেশিওতে আমরা মেনটেন করতে পারছি কি না, বিকজ এআই তো সেইটাই কাজ, মানে যখন লেগেসি ডেটাটাকে আমরা ফিড করব, সেটাকে অ্যানালাইজ করব, উই ক্যান দেন কাম আপ অ্যান্ড গিভ সাজেশন। সেই জায়গায় ইট ভেরি ক্লোজলি রিলেটস টু দ্যাট অ্যাজ ওয়েল, যেটা আপনি বলছেন একদম সেটা ডেফিনেটলি করাই। যখন লেগেসি ডাটাটাকে অ্যানালাইজ করছেন, সেখানে কি আপনাদের নিজস্ব কোনো পিপল উইথ ডোমেন নলেজ বা এক্সপার্টিস লাগে, না পুরোটাই ওই টেকনোলজির মাধ্যমে বা কৃত্রিম মেধার সাহায্যে হয়ে যাচ্ছে? না, আমাদের কাছেও মানে ডোমেন এক্সপার্টস আছে, দেয়ার আর সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস হু আর অ্যাসোসিয়েটেড উইথ ব্লু কোকুন ডিজিটাল, বাট তারপর মেনলি ইট ইজ অ্যাবাউট ডেটা, মানে দ্য সোর্স অফ ডেটা হ্যাজ টু বি ভ্যালিডেটেড, হ্যাজ টু বি রাইট। আমরা আজকে তার জন্যই আমরা কাজ করছি, মানে আমরা কিছু এফপিওসের সাথে কাজ করছি, মানে কেভিকেএম যেটা বললাম, আইকার, দে আর দি রাইট পিপল হু আর ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দি ফার্মার্স। তো যখন মানে এআই বলুন বা ডেটা বলুন, ডেটা ইজ মানে আ ফ্যাক্টর অর আ ফাংশন অফ দি সোর্স, মানে যদি সোর্সটাকে যদি আমরা ঠিকভাবে আনতে পারি ডেটাটাকে, দেন অ্যানালিসিস বিকামস ভেরি ইজি। There are tools which can analyze the right source of data to provide the desired results. আর এটা হচ্ছে একটা এভলিউশনের মতো, মানে ইট ইজ আ continual kind of a process, যেখানে ইট উইল কিপ ইম্প্রুভিং দি মোর দি অ্যাপ্লিকেশন ইজ ইউজড বাই দি ফার্মার্স। যত ইউজ করবে কনজিউমার্সরা, ফার্মার্সরা, তত আমরা ডেটা পাবো, দি রাইট ডেটা, সেটা ফিড হবে মডেল উইল গেট ট্রেন্ড ফার্দার টু প্রোভাইড দেম উইথ দি রেকমেন্ডেড মানে সলিউশনস। তো সেভাবে এটা তো ধরুন মানে রিজিয়ন টু রিজিয়ন, জোন টু জোন ভ্যারি করবে, কারণ আপনি ধরুন সয়েল কোয়ালিটি অ্যাসেস করছেন, কি ক্রপের ডিজিজ, সেটা তো সব জায়গায় একরকম হবে না, এক একটা জায়গায়। ক্রপের ক্ষেত্রে মোরলেস দি ডিজিজেস, যদি আমি ইন্ডিয়া হিসেবে, মানে এটা তো ক্লাইমেটের সাথে একটা ডেফিনেটলি দের ইজ আ মেজর রোল উইচ দি ক্লাইমেট উড প্লে,
বাট মোর অর লেস এখানে ইন্ডিয়াতে ভারতবর্ষে ডিফারেন্ট রিজনসে দি কাইন্ড অফ ডিজিজেস আ ক্রপ মাইট গেট এফেক্টেড উইথ মোর অর লেস মানে মেন সিমিলার সেম, তো সেখানে সলিউশনটাও মোর অর লেস আমরা সেইভাবে রেকমেন্ড করতে পারি। সয়েল, ইয়েস, দি সয়েল কোয়ালিটি উড চেঞ্জ, মানে কিছু স্যালিনিটি প্রপার্টিস কিছু চেঞ্জ হয়ে যাবে যদি আমি ইফ আই গো টুয়ার্ডস ওয়েস্ট উইচ ইজ ক্লোজার টু আরেবিয়ান সি, দি সয়েল প্রপার্টিস উইল বি আ লট ডিফারেন্ট ফ্রম হোয়াট ইট ইজ ইন দিস পার্ট অফ দি রিজন, সেই জিনিসটা আছে। বাট সেগুলিকেও ফিড আমরা ডেফিনেটলি মডেলে নিয়ে অ্যানালাইজ করে উই ক্যান প্রোভাইড দি রেকমেন্ডেশনস। সো দ্যাট ইজ একটা কি মেবি আই এম থিঙ্কিং অ্যালাউড অ্যাট দিস পয়েন্ট, কিন্তু একটু স্ট্রেচিং ইট ফার্দার, ধরুন আপনারা যে কাজটা করছেন কোনো না কোনোভাবে এর একটা ফরওয়ার্ড লিঙ্কেজ বোধহয় ওষুধ তৈরি, ড্রাগস, মেডিসিন যেখানে থাকছে, কারণ তারাও তো আলটিমেটলি যে এইখানে যদি এই সয়েল মেবি আপনারা যে সাজেশন দিলেন তার থেকে ফার্মার্সরা তাদের চেঞ্জ করলো ট্রেন্ড এবং হ্যাবিট, কিন্তু একটা বড় অংশে যারা ধরুন আপনাদের এগুলো ইউজ করছে না সাজেশন, তাদের মধ্যে কিন্তু ওই রোগ প্রবণতাটা থেকে যাচ্ছে, যেগুলো ওই সয়েল কোয়ালিটি, ওই ক্রপ ডিজিজগুলো খেলে, ওই খাবারগুলো খেলে কী রোগ হতে পারে সেই রোগ অনুযায়ী একটা, ওটা প্রিভেন্টিভ সলিউশন হলো না কিন্তু পরের সলিউশন একটা পরে ডেফিনেটলি, মানে ইটস আ ভেরি গুড থিং উইচ ইউ হ্যাভ থট অফ, মানে এটা ডেফিনেটলি এটার একটা এক্সটেনশন তো আছেই, বিকজ আজকে আমাদের যাই হচ্ছে আমরা যা ইনজেস্ট করছি থ্রু প্রাইমারি অর সেকেন্ডারি সোর্স ইজ হাউ হোয়াট উই ইট ইজ হোয়াট উই আর, মানে আমরা যেভাবে খাচ্ছি মানে যেখানে সেখানে আজকে মানে আমরা সব ক্ষেত্রেই দেখছি যে আজকালকার জেনারেশনের মানে এখন মানে দ্য রাইজ যতটা হয়েছে অফ ডিফারেন্ট মানে এলমেন্টস উইচ হ্যাভ কাম আপ, ফুড হ্যাজ আ মেজর রোল টু প্লে দেয়ার। তো সেখানে কি ওদের কীরকম টাইপ, এটা হচ্ছে আগে না ফাংশন অফ ডেটা, মানে কী টাইপের রিজনে ওরা কিভাবে মানে কী টাইপের ক্রপ বা কী খেয়ে লোকেরা বাচ্চারা বড় হয়েছে, সেখানে কী টাইপের এলিমেন্টস নিয়ে ওরা বেশি এফেক্টেড is again a factor or a function which we can bring, analyze that and maybe provide some solutions to desired companies who want to work on that. মানে ফার্মাসিউটিক্যালস কোম্পানিরও কোথাও না কোথাও একটা তো অ্যাপ্লিকেশনে যাওয়া না অ্যাকচুয়ালি বড়ই রয়েছে, বড় আছে কেন, ফার্মা ইজ অলসো আ ডোমেন ওয়ার উই হ্যাভ জাস্ট অ্যাবাউট টেকেন অ্যান এন্ট্রি ইনটু সেখানেও, বাট মানে যেটা মেডিসিনের ক্ষেত্রে ইট ইজ আ হেভিলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি, ইট ইজ আ হেভিলি রেগুলেটেড ইন্ডাস্ট্রি অ্যান্ড দিজ আর যে কোনো ফর্মুলেশন হোক বা যে কোনো মেডিসিন যেই ডিফারেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিজরা নিয়ে আসছে, the formulations are very unique and the IP of that formulation stays with that pharmaceutical company. তো ওখানে যদি কিছু ওদের কিছু মানে হেল্প দরকার বাই ওয়ে অফ টেকনোলজি, উই ক্যান ডেফিনেটলি এক্সপ্লোর দ্যাট, মানে ওটা আমরা একটা সাউথের একটা ফার্মা কোম্পানির সাথে ওদের অটোমেশন প্রজেক্ট নিয়ে আমরা একটা কাজও করছি, দ্যাট উইল অলসো গিভ আস অ্যান অপরচুনিটি টু লার্ন দি ডোমেন। Once we understand the domain, we will be able to look at problem areas and then come up with solution. মানে that has been কাজগুলো কিন্তু হচ্ছে কলকাতাতে বসেই পুরো একদম, মানে কলকাতা হ্যাজ বিন ভেরি ওয়েলকামিং ফর আস, মানে আমরা একটা ইনোভেশন সেন্টার রান করি অ্যাট মানে আকাঙ্ক্ষা মোড় রাজারহাট অ্যাস্ট্রা টাওয়ারে, আর আমাদের ডেভেলপমেন্ট সেন্টার হলো ইকোস্পেসে। সো ফ্রম আ ইনফ্রাস্ট্রাকচার পার্সপেক্টিভ, অ্যাজ আই হ্যাভ মেনশনড আর্লিয়ার, মানে picking up the right brain, the right infrastructure, the right support from the community, from the government, ওগুলি সব পেয়েই মানে we have been মানে successful so far in কলকাতা, মানে সেটা মানে definitely very encouraging actually, মানে very encouraging, মানে lot of people outside of West Bengal may not know, but then there are startups who I met, মানে there are a lot of forums which I am a part of, I keep meeting lot of entrepreneurs and there are some unique business models which they have come up with, মানে সেটাতে আমরা মানে it is thriving actually, আর আমাদের মানে the entire community also needs to talk and do a lot of propaganda about what the Bengali community as a whole is doing in West Bengal, so that the others, there are a lot of sectors who would benefit from a lot of things which lot of entrepreneurs in Kolkata are doing, মানে definitely, মানে এটা তো একটা আমরা অনেক সময় পারি না যে নিজের ঢাক একটু নিজেকে পেটাতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। you have to beat your, মানে এটা আমার on drums. yes, আমার এক one of my ex bosses used to say
যে you have to, because people have to know, because finally what we are doing, মানে when you are beating your own drums, but finally you are looking at solutions which would benefit the society at large. মানে whatever one does, we have to keep the societal impact in mind, মানে সেটা নিয়েই অনেক কিছুই হচ্ছে এখন। তো সেখানে আমাদের কলকাতা মানে টাচউড মানে হ্যাজ বিন ভেরি ভেরি সাপোর্টিভ। যে এই একটা এগ্রিকালচারে কীভাবে অ্যাপ্লিকেশন হয় তো আমরা দেখলাম, এছাড়াও তো নানান সেক্টরে, যেমন আপনি প্রথমেই বলছিলেন যে অনেকগুলো ভার্টিক্যালসে কাজ হতে পারে এবং আপনারা করছেন। একটা বললেন খাদ্য মানে ফুডের এইতে যেটা আমি একটা লিঙ্ক বললাম যে প্রোটিন বেভারেজের ক্ষেত্রে, তো সেখানে ফুডের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে দের ইজ মানে ইট ইজ আ গ্লোবাল প্রবলেম, মানে দের ইজ আ হিউজ পার্সেন্টেজ অফ দি গ্লোবাল পপুলেশন হু আর নট এবল টু গেট 2 স্কোয়ার মিলস আ ডে, মানে সেটা একটা ব্যাপার আছে। তো কথাটা হচ্ছে যে টেকনোলজির মাধ্যমে ইজ দেয়ার আ পসিবিলিটি দ্যাট উই ক্যান রিডিউস দি ফুড ওয়েস্টেজ। আজকে কি হচ্ছে মানে যেটা আমরা দেখেছি, মানে আমার এখানে নলেজটা অতটা খুব একটা বেশি না, বিকজ আই এম রানিং আ টেকনোলজি স্টার্ট আপ, বাট দেন হোয়াট উই হ্যাভ সিন যে কোনো ফুড বা যে কোনো আমরা আজকে সেই প্যাটি হোক, মাফিন হোক, মানে বেভারেজেস হোক, যাই আমরা করছি, it goes through a process where it is a combination of different ingredients coming together before we get to the final food product. তো আজকে হচ্ছে যে টু মিট দি টেস্ট, টু মিট দি শেলফ লাইফ, টু মিট দি ভেরিং রিকোয়ারমেন্টস অফ ডিফারেন্ট ডেমোগ্রাফি বলুন বা ডিফারেন্ট পপুলেশন বলুন, অল দি ম্যানুফ্যাকচারার্স আর ট্রাইং আউট ডিফারেন্ট রেসিপিস। Where are these recipes being tried out? Mostly in a physical lab, যেখানে অ্যাকচুয়াল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা ট্রাই করছি। যতক্ষণ আমরা ওই টেস্টটা পাচ্ছি না বা ওই শেলফ লাইফ বা যে রিকোয়ারমেন্ট আছে ফ্রম দি এন্ড প্রোডাক্ট আমরা পাচ্ছি না, উই উইল কিপ ট্রাইং আউট উইথ অ্যাকচুয়াল ফুড ইনগ্রেডিয়েন্টস ইন আ ফিজিক্যাল ল্যাব। সেটা অবভিয়াসলি ইজ অ্যামাউন্টিং টু আ লট অফ ওয়েস্টেজ। সেখানে আমরা যেটা বলছি টেকনোলজির মাধ্যমে, can we simulate that environment in a model where যেই টুইক আমরা আনতে চাই, যে আজকে যদি আমার ময়েশ্চার কন্টেন্টটা কমাতে হয়, সেটা কি করলে ময়েশ্চার কন্টেন্টটা কমবে, সেটা ইন আ সিমুলেটেড এনভায়রনমেন্ট আমরা সেটা করতে পারি। কিন্তু সেটাই আমরা করে উই হ্যাভ সাম সাকসেসফুল ইউজ কেসেস। প্রোটিন বেভারেজ তো আমি অলরেডি বললাম, বাট উই হ্যাভ ডান দ্যাট উইথ মাফিন, উই হ্যাভ ডান দ্যাট উইথ প্যাটি, অ্যান্ড ইট ক্যান বি ডান ফর এনিথিং ইউ ক্যান থিঙ্ক অফ। এই সিমুলেশনটা হবে অফিসে, সিমুলেশনটা হবে অন দ্যাট টেকনোলজি, অন দ্যাট এআই মডেল। সেটাকে সিমুলেট করলাম। যতগুলো ফেল্ড এক্সপেরিমেন্টস আছে যেখানে দ্য ডিজায়ার্ড রেজাল্ট অর দি আউটকাম ওয়াজ নট গট বাই দি কোম্পানি ক্যান বি ফেড ইন টু দি মডেল। তো আমি জানি যে এতগুলো এক্সপেরিমেন্ট এই জিনিসগুলো ফেল হয়েছে। যখন আমরা সিমুলেট করছি কোন জায়গায় আমাদের, তাহলে আমরা পিন পয়েন্ট করতে পারবো বাই লুকিং অ্যাট ডেটা which is the area or the target we need to look at. সেখানে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট এতটা হয়ে গেছে, there are tools which can then suggest and recommend যে এই এরিয়াতে আপনি এই চেঞ্জটা নিয়ে একটু দেখুন তো কি আসছে। সিমুলেটেড এনভায়রনমেন্টে আসলো, instead of trying hundreds of experiments we can reduce it, bring it down to 2 or 3. আর আমাদের যা এক্সপিরিয়েন্স so far has been when we bring in 2 or 3 recommendations, more or less it meets the desired outcome which the company wants. That we have seen. যেটা বুঝতে চেষ্টা করছি, আপনি এই যে সিমুলেশনটা করছেন, ধরুন এটা কি যদি আমরা কোনো ফ্রোজেন ফুড কোম্পানি ধরি বা রেস্টুরেন্ট ধরি, কোন এন্ডে গিয়ে এটা হচ্ছে? মানে এই এন্ডে তো ওরা, মানে আমাদের কাছে তো আজকে মডেলটা আছে, দে ক্যান ট্রাই দি মডেল অন আ সার্ভিসেস অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল, যেখানে আমরা ওদেরকে সলিউশন দিতে এই করতে পারি, বা উই ক্যান ট্রেন দেয়ার পিপল টু ইউজ দি মডেল উইচ উইল স্যুট দেয়ার এনভায়রনমেন্ট। সেটা ওদের এনভায়রনমেন্টে আমরা এটা it is like a application which can be installed on premise, on their premise. সেটাই বুঝতে চাইছি, মানে ওখানেও হতে পারে। হ্যাঁ, একটা হতে পারে যে ওরা আমাদেরকে একটা প্রবলেম স্টেটমেন্ট দিল, আমরা কাজ করে ওদেরকে সলিউশন দিলাম, দে ডাইরেক্টলি টেক দি সলিউশন অ্যান্ড দে স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট সলিউশন। আমরা বললাম যে একটা যদি ফুড প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট করতে যদি 10টা ইনগ্রেডিয়েন্ট যায়, আমরা বলবো যে এই পোর্শনে
আপনারা ইউজ করুন অ্যাজ পার আওয়ার রেকমেন্ডেশন অ্যান্ড সি হোয়াট ইজ দি আউটকাম। সেটা ওরা তাহলে আমাদেরকে প্রবলেম স্টেটমেন্টটা দিল যে আমাদের এখানে এই জিনিসটা দরকার, উই ওয়ান্ট টু ইমপ্রুভ দি শেলফ লাইফ, আর আমরা এটাকে আরও ক্রিস্প বানাতে চাই আমাদের কুকিটাকে, বা আমরা এখানে মানে স্যাচুরেটেড ফ্যাটটা কমাতে চাই, বা সুগার, অনেক রকমের। উই ওয়ান্ট টু মেক ইট হেলদি উইদাউট কম্প্রোমাইজিং অন দি টেস্ট। ওটা ইম্পর্টেন্ট, খাবারে স্বাদের অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। স্বাদের অ্যাঙ্গেলটা কিন্তু মানে সেটা তো আছেই, মানে ইউ ক্যানট কম্প্রোমাইজ অন কোয়ালিটি, ইউ ক্যানট কম্প্রোমাইজ অন টেস্ট, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু মেক ইট আ হেলদি মানে প্রোডাক্ট উইচ ক্যান বি ইনজেস্টেড বাই পিপল। স্বাদটা কম্প্রোমাইজ করলাম না, কিন্তু স্বাদটা বাড়ানোও কীভাবে যায় সেই সাজেশনও আসতে পারে। একদম, সেটা তো আছেই, মানে দেয়ার আর প্যারামিটার্স, যেখানে সেটাই আমি বলছি যে বিভিন্ন প্যারামিটার আমরা চেঞ্জ করলে স্বাদটা বাড়ানো যাবে। স্বাদটা বাড়াচ্ছি এদিকে কিন্তু কোথাও কম্প্রোমাইজ করছি না, সেটা বিভিন্ন সিমুলেশনে আমরা সেই মডেলে ট্রাই করতে পারি। সেখানে আমরা 2-3টে ওদেরকে অপশন দিলাম, মোরালেস আমাদের এক্সপিরিয়েন্স যতগুলো আমরা ইউজ কেসেস করেছি ফর ডিফারেন্ট ক্লায়েন্টস, ফর ডিফারেন্ট কাস্টমার্স, দে হ্যাভ বেনিফিটেড ফ্রম আওয়ার সলিউশন। মানে এখন ধরুন আরেকটা প্রবণতা খুব এসছে যে লোকে ফুড সাপ্লিমেন্টস, নিউট্রাসিউটিক্যালস, প্রোবায়োটিক্স এই যে খাওয়াগুলো শুরু করছে, তাহলে এগুলোর ক্ষেত্রেও কি কতটা প্রোটিন কন্টেন্টস কোথাও বাড়ানো উচিত, কোথায় ভিটামিন বাড়ানো উচিত, যেখানেই ইয়েস, মানে যতটা আমি টেকনোলজির সাথে এত বছর, ধরুন আমার আজকে টেকনোলজির সাথে অ্যাসোসিয়েশন হ্যাজ বিন ইট ইজ মোর দ্যান 2 decades নাও। While I am not a hardcore মানে ডেভেলপার or but I have been associated with technology since 2000. সো সেখানে আমি যা দেখেছি যে এনিথিং প্রবলেম, যেটা আমরা এনি প্রবলেম which can be identified has a solution, and solution আছে without technology. Technology will only bring in the solution much faster. আজকে ফাইনালি হিউম্যান ব্রেনের কাছে সব রকমের সলিউশন আছে, বাট টেকনোলজি ওই সব ব্রেনগুলোকে একসাথে নিয়ে এসে একটা জায়গায় মডেলে আমরা নিয়ে আনছি, নিয়ে সেটার থ্রু দিয়ে সলিউশনটাকে প্রোভাইড করছি। সো যেটা টু আনসার ইয়োর কোয়েশ্চেন অ্যারাউন্ড দি ডিফারেন্ট সাপ্লিমেন্টস, দোজ সাপ্লিমেন্টস আর অলসো আ কম্বিনেশন অফ ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস। The moment we talk of ingredients, the moment we talk of different ingredients coming together to bring out a formulation, yes, technology definitely has a role to play. আর আমরা যেটা করেছি সেটাকে এক্স্যাক্টলি সেটাকে রেপ্লিকেট করা যায়, মানে that definitely is a space. একদম it can be replicated. কেন আমরা তো যেটা বললাম যে একটা তো মানে আমাদের যে ইউজ কেসেস যেটা বললাম, মাফিন ইজ আ লট ডিফারেন্ট ফ্রম হোয়াট দি ইনগ্রেডিয়েন্টস ইন আ প্রোটিন বেভারেজেস, উইচ ইটসেলফ ইজ আ লট ডিফারেন্ট ফ্রম হোয়াট গোজ ইন টু আ প্যাটি। মানে সবই ইনগ্রেডিয়েন্টসেরই ব্যাপার। যেখানেই আমরা ইনগ্রেডিয়েন্টস আসছি মানে দ্য সেম প্রিন্সিপাল দেন হোল্ডস ট্রু ফর দি এন্ড ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন অ্যাজ ওয়েল। একইভাবেই হচ্ছে ব্যাপারটা, মানে ওখানেও বিভিন্ন রকমের ফর্মুলেশন করে আমরা ফাইনালি উই ওয়ান্ট টু হিট দি, কিন্তু সেখানে অনেক রকমের রেগুলেশন আছে, ব্যাপার আছে, বাট দেন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট ওখানেও হচ্ছে। পিপল আর লুকিং অ্যাট আ হিউজ টেকনোলজি সাপোর্ট ইন দোজ ভার্টিক্যালস অ্যাজ ওয়েল, সেটা আছেই। তো আমরা লার্জ ফোকাস হচ্ছে আমাদের টু লুক অ্যাট আ প্রবলেম স্টেটমেন্ট, এনি ইন্ডাস্ট্রি ইউ মে ওয়ান্ট টু থিঙ্ক অফ, সেখানে এআই দিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে নামটাই তো আর্টিফিশিয়াল হলো, মানে ওখানে ফাইনালি দ্য হিউম্যান মাইন্ড ওটাকে করবে, ওই টুলটাকে আর্টিফিশিয়াল বলা হচ্ছে, বাট ইট ইজ এবল টু ব্রিং ইন অল মাইন্ডস টুগেদার, সবাইদের আন্ডারস্ট্যান্ডিং অন আ সাবজেক্টটাকে আমি একসাথে নিয়ে এসে টুলটাকে ইউজ করছি টু গিভ দি ডিজায়ার্ড আউটকাম। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং ইন আ নাটশেল। টু টেকিং ইট ওয়ান স্টেপ ফরওয়ার্ড, আপনি যেটা বললেন, once you have the right kind of feedbacks, once problems are identified, সেই প্রবলেমসগুলোকে অ্যানালিসিস করে আপনি এটা সলিউশনে যাচ্ছেন। বাট হোয়াট অ্যাবাউট ইউজিং এআই অর দ্য সেম টেকনোলজি ইন আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেমস দেমসেলফ? মানে প্রবলেমকেও কি আইডেন্টিফাই করা যায়? আমি জানি এই ইন্ডাস্ট্রি এখানের প্রবলেমগুলো কি, সেইগুলোকে আমি আইডেন্টিফাই করে নিলাম, তাহলে আমার ক্ষেত্রে সলিউশনে পৌঁছানো অনেক সহজ হবে। এটাও সম্ভব? দুটোই সম্ভব। একটা হচ্ছে দ্য প্রবলেমস অর দি লেগেসি উইচ এভরি ইন্ডাস্ট্রি হ্যাজ সিন। এখন
নতুন প্রবলেম আসার জন্য দের ইজ সাম চেঞ্জ উইচ ইজ হ্যাপেনিং। আজকে আমরা এনভায়রনমেন্টেরই কথা বলছি, এনভায়রনমেন্টে যেই চেঞ্জগুলো হচ্ছে সেটা ইজ এফেক্টিং অল দি ইন্ডাস্ট্রি ইন সাম ওয়ে অর দি আদার, ইন সাম ফর্ম অ্যান্ড আদার। তার মানে এই যে চেঞ্জেসগুলো আর প্রবলেমস ইফ আইডেন্টিফাইড, কী চেঞ্জেস বা কী ধরনের প্রবলেম আনতে পারে টু আ স্পেসিফিক ইন্ডাস্ট্রি, সেটাকে আমরা ফিড করতে পারি। যে আজকে যে মানে আমরা যদি দেখি যে দ্য টেম্পারেচার ইজ সোরিং অল অ্যাক্রস, মানে আজকে মানে পিপল ইন লট অফ স্টেটস আর সিইং যে মানে 50-এর কাছাকাছি টেম্পারেচার চলে যাচ্ছে, সেখানে যদি হয় হাউ ডাজ ইট এফেক্ট মাই ক্রপ অর হাউ ডাজ ইট এফেক্ট এনিথিং। মানে ক্রপ তো একটা বেসিক, ক্রপ থেকেই তো অনেক কিছু আছে যেগুলি ফর্মুলেশনে যাচ্ছে, সেগুলি ফুডে যাচ্ছে, ফার্মার অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আর কামিং ফ্রম দোজ ক্রপ। তার মানে ইট ইজ ইন আ ওয়ে এফেক্টিং, এটা যখন এফেক্ট হচ্ছে ক্রপ সাইকেল যখন এফেক্ট করছে, ইট ইজ এফেক্টিং দি লজিস্টিক্স ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। পুরো চেনটাই, সাপ্লাই চেন যেখানেই আসছে পুরো চেনটাই এফেক্ট হচ্ছে। সেখানে উই নো যে ওকে ক্লাইমেট, আজকে ক্লাইমেট ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট প্যারামিটার্স উইচ ইজ এফেক্টিং ভার্টিক্যালস ইন্ডাস্ট্রিজ অল অ্যাক্রস, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেই আমরা যদি ওটাকে অ্যান্টিসিপেট করতে পারি যে আজকে আমাদের এই টেম্পারেচার এরকমভাবে ব্যাপারটা আসছে, আজকে কোভিডের ক্ষেত্রেই দেখি যে কীভাবে এফেক্ট হলো, দ্যাট ইজ অলসো একটা পার্টিকুলার সিচুয়েশনের জন্যই ব্যাপারটা হয়েছে। দের ইজ আ পসিবিলিটি which nobody has seen, but there is a possibility of so many variants মানে thriving in a certain environment condition। সেটা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওটাকে ফিড করতে পারি, আর টেকনোলজি দিয়ে কিভাবে ওটাকে, মানে দেখুন টেকনোলজি ক্যান অনলি enable and help people take decisions. Finally it is left to human beings to take the decision, মানে সেই ক্ষেত্রে তো মানে আমরা এই দেখছি। But yes, technology definitely has a role to play. Connected to probability theory, একটা probability theory একদম একদম মানে ফোরকাস্টিং যেটাকে আমরা বলি, মানে টেকনোলজি ইট ইজ আ ট্রেন্ড অ্যানালিসিস, ইটস আ ফোরকাস্টিং মডেল। ইউ হ্যাভ লেগেসি, ইউ হ্যাভ আ প্রেডিকশন, ইউ ব্রিং দি টু টুগেদার অ্যান্ড ইউ সি যে হাউ, মানে আমাদের কাছে মানে অনেক ফোরকাস্টিং সলিউশনও আমরা প্রোভাইড করেছি। মানে সেটা একটা ক্যাশ ফ্লো ফোরকাস্ট হতে পারে, ডিমান্ড কীভাবে চেঞ্জ হয় ডিমান্ড ফোরকাস্ট হতে পারে, এনি ফোরকাস্ট ইউ ক্যান থিঙ্ক অফ। মানে আজকে আমরা ট্রাই করছি যে ওয়েদার কন্ডিশনটাকে কীভাবে ক্রপ এফেক্ট করে, সেটা সেই ডেটাগুলোকেও উই আর ট্রাইং টু ব্রিং ইট অ্যাজ পার্ট অফ আওয়ার অ্যাপ্লিকেশন। সো সেই জিনিসগুলো এই আলোচনাটা করতে করতে বোঝা যাচ্ছে কেন দাবাটা আপনার একটা খুব প্রিয় খেলা, এবং এই চেসের সঙ্গে ইয়েটা, কারণ ওখানেও বোধ হয় নানানভাবে, শুধু অ্যাকচুয়ালি চেস নয়, বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রেও, সিন্স আপনি একজন স্পোর্টস অ্যাফিশিয়ানাটো, আমার এটা জিজ্ঞেস, মানে খেলাধুলার ক্ষেত্রেও বোধ হয় ভীষণ করে এটাকে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে নানান ক্ষেত্রে। মানে টেকনোলজি তো অলরেডি আছেই, আমরা দেখেছিলাম যে মানে ইউজিং টেকনোলজি আজকে আমাদের ওয়ার্ল্ডের যে বেস্ট কাসপারভ যিনি ছিলেন, মানে ফাইনালি হি লস টু আ কম্পিউটার। দি কম্পিউটার ওয়াজ a brain of all the other top chess players coming together. অ্যাকচুয়ালি ওয়ান ইজ টু মেনি করার জন্যই সেখানেই ওটা এই হয়েছে। চেসের ইয়েস, আই এম ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ চেস এখনও। মানে আমাদের যেটা হয় যে ছোটোবেলা খেলাধুলাতে লোকেরা ক্রিকেট খেলছে, মানে আই হ্যাভ বিন আ টেবল টেনিস প্লেয়ার, বাট ক্রিকেট হোক, টেবল টেনিস, ফুটবল, উইচ ইজ অন দি গ্রাউন্ড, মানে আই বিলিভ ব্রেন অলসো হ্যাজ মাসেলস, সো ইউ হ্যাভ টু কিপ দি, অ্যান্ড অ্যাজ উই এজ ওই সব কটা মাসেলের আমাদের এইসবের তাও মাসেল মেমোরি আছে। মানে ব্রেনের যেটা আমার এটা বিলিভ যে ইউ হ্যাভ টু কিপ ফ্লেক্সিং দি ব্রেন মাসেলস অ্যাজ ওয়েল, অ্যান্ড চেস ইজ ওয়ান অফ দি আই উড সে গেমস হোক, স্পোর্টস হোক, বা যেটাকেই আমরা বলি, চেস হোক, সুডোকো হোক, মানে ইট ইজ অলওয়েজ, ইট উইল কিপ ইউর ব্রেন অ্যালার্ট, মানে ইট গিভস ইউ অ্যান অপশন টু ফ্লেক্স ইউর ব্রেন মাসেলস। সো দ্যাট হ্যাজ বিন, সো ইট ইজ স্টিল ভেরি ক্লোজ টু মাই হার্ট। মানে আমি অ্যাটলিস্ট দিনে 2-3 করে গেম এখনও চেসের মানে আই কন্টিনিউ টু প্লে, অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড ইন মাই কেস, টু বি অনেস্ট। মানে while I have a lot of years to see, but I have, মানে it keeps me alert, it gives me an option, because it has never been, since the time chess has been a sport being played by so many players across the globe, no two games have ever been the same. মানে আমরা কতটা প্রবাবিলিটি বা কী পারমুটেশনের কথা বলছি, অ্যান্ড দ্যাট মেক্স ইট মোর ইন্ট্রিগিং, ইন্টারেস্টিং ফর মি টু, যে সবকটাই গেম একটা নতুন আছে, উইচ ইজ হাউ লাইফ অলসো ইজ। আই ডোন্ট নো হাউ ফিউচার ইজ,
হোয়াট ইজ দি ফিউচার ফর অল অফ আস, কারোই জানে না। তো সেটার জন্য ইট গিভস মি যে মানে ইট গিভস অল অফ আস অ্যান অপশন টু লুক অ্যাট লাইফ মানে অন আ ডেইলি বেসিস, মানে উই আর এবল টু সি ডিফারেন্ট চ্যালেঞ্জেস, ডিফারেন্ট সলিউশনস, অ্যান্ড দ্যাট মেক্স লাইফ ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। সেটা আমি চেসের মাধ্যমে কম্বিনেশনগুলো ইনফিনিটলি লার্জ, মানে ইনফাইনাইট, মানে ওটা ইনফাইনাইট। ওটা যেরকম আমাদের কি হতে পারে ফর এভরিবডি যেই প্রবাবিলিটিতে কাজ হয়, সেরকমই চেসের ক্ষেত্রে মানে যেইভাবে মুভসগুলো বাড়তে থাকে ইট ইজ ইনফাইনাইট পসিবিলিটিস। অ্যান্ড যখন আমি ওই পসিবিলিটিতে একটা বোর্ডে যখন দেখি উইচ ইজ অফ 64 স্কোয়ারসে, যখন বোর্ডে দেখি যে অতটা আছে, লাইফ ইজ সো ভেরি লার্জ, ওখানের পসিবিলিটিস দ্যাট গিভস me a lot of motivation যে there are immense possibilities which all of us as individuals মানে can look at, have an opportunity to work on. তার মানে ধীরে ধীরে আপনার সমস্ত স্পোর্টস অ্যান্ড গেমসই করা যায়, মানে ফুটবল ক্রিকেটও আজকে যদি এই প্লেয়ারটা আমার এমবাপে আজকে খেলছে না, ড্রপ, তাহলে আমার যে স্ট্র্যাটেজি হবে, মানে এই যে ফোরকাস্টিং এবং স্পোর্টস টেক ইজ আ হিউজ মানে প্লে এখন। মানে আজকে আমরা মানে এই যে সব খেলাগুলো এগুলিও কিন্তু সিমুলেট করে, আজকে ক্রিকেটই দেখুন বা যাই দেখুন, পিপল লুক অ্যাট দোজ লেগেসি অফ ম্যাচেস, যে একটা বোলার কীভাবে বল করছে, ওর অ্যাকশনটা কী, স্লো মোশন, এটা তো টেকনোলজির মাধ্যমে। ও কোন মানে ওভার আ পিরিয়ড অফ ফিউ ম্যাচেস ওর কী টাইপের, আজকে যে একটা স্পিনার হোক, ও লেগ স্পিন বেশি করছে না গুগলি বেশি করছে না কি করছে, সেটাকে ওই প্যাটার্নগুলোকে এই করে ওর প্রবাবিলিটিটা কী ইন আ পার্টিকুলার ম্যাচ কী টাইপের বোলিং করবে, সেইভাবে ব্যাটসম্যানের প্রিপারেশন হচ্ছে। আবার ব্যাটসম্যানের ক্ষেত্রে বোলারকে ওই ফিডব্যাকটা দেওয়ার জন্য কোন ব্যাটসম্যান কোন বলে বেশিভাবে আউট হয়েছে, সেগুলি সব আজকাল টেকনোলজির মাধ্যমে সব কিছু আছে। আজকে টেকনোলজি আছে বলে আমরা ফোনের অ্যাপে থাকলেও ফোন দেখে দেখে আমরা মানে এখন অলিম্পিক উইল স্টার্ট ফ্রম 26th of July, পিপল উইল হ্যাভ মানে ডিজিটাল মিডিয়া হ্যাজ আ লট অফ রোল টু প্লে দেয়ার, বাট এভরিথিং যে স্ট্রিম হচ্ছে আমরা লাইভ নিয়ে আসছি, টেকনোলজি ইটস আ হিউজ মানে ইটস আ হিউজ আজকে আমরা অ্যাকচুয়ালি গেম চেঞ্জার, ইট ইজ আ গেম চেঞ্জার। সেটা আমাদের ডেফিনেটলি, আর সেটাকে আমরা কতটা নিতে পারি মানে আমাদের ডেইলি লাইফস বা ডিফারেন্ট ভার্টিকালসের জন্য ইট ইজ লেফট টু আস। মানে উই হ্যাভ টু হ্যাভ দ্যাট রাইট ব্যালেন্স অফ ইউজিং টেকনোলজি অ্যান্ড ওয়েন টু স্টার্ট ইউজিং অ্যান্ড ওয়েন টু শাট আউট অর শাট অফ ফ্রম টেকনোলজি, দ্যাট ইজ অলসো মানে দুটোরই মানে ভালো আর এই আছে। ওভার ইউজেজ অফ টেকনোলজি অলসো হ্যাজ ইটস যে কোনো জিনিস যে কোনো সেটা একটা আছেই। তো অপটিমাল ইজ মানে আই অলওয়েজ বিলিভ যে লাইফের যে ব্যালেন্সটা, এটা এভরিথিং হ্যাজ টু রান ইন অ্যান অপটিমাম ম্যানার। সে টেম্পারেচার খুব কমলেও আমাদের প্রবলেম হবে, খুব বেশি বেড়ে গেলেও প্রবলেম হবে। অপটিমাম যে টেম্পারেচারটা দ্যাট কিপস আস গোয়িং, অ্যান্ড সেই সব ক্ষেত্রে সে যে কোনো ইউজেজ হোক টেকনোলজির ক্ষেত্রেও অপটিমাম ইউজ অফ টেকনোলজি ইজ হোয়াট উইল গিভ আস দি বেস্ট রেজাল্টস। মানে অনেকে যেটা মনে করে বা বিশ্বাস করে, এই যে যারা হাত দেখা অ্যাস্ট্রোলজি বলুন, পামিস্ট্রি বলুন, এরাও কিন্তু অ্যাকচুয়ালি ওই লিগেসি ডেটাটাকেই অ্যানালিসিস করে। এইরকম রেখা থাকলে আগের 1000টা লোকের এই হয়েছে, অতএব এরও হাতে ওই রেখা থাকলে ওসব অ্যাপসও তো টেকনোলজির মাধ্যমে ইট ইজ অ্যাভেলেবল অন দি এসে গেছে। মানে মোবাইল ফোনে লোকেরা নিজেদের পামের একটা স্ক্যান করিয়ে দিয়ে দিচ্ছে, তারপর রেজাল্টটা এসে যাচ্ছে। বাট এখন রেজাল্টটা এসে যাচ্ছে, আর মানে আই ডেফিনেটলি বিলিভ যে অল দোজ কোম্পানিজ হু হ্যাভ কাম আপ উইথ দোজ অ্যাপ্লিকেশনস হ্যাভ ব্রট ইন দি রাইট সোর্স অফ ডেটা, বাট দ্যাট ডেটা ইজ দি লেগেসি। ওই লেগেসিটাকেই ফিড করেছে, পামের মানে ইমপ্রিন্ট নিয়ে স্ক্যান করে ওই লেগেসি ডেটার সাথে মানে মানে ভ্যালিডেট করাচ্ছে, অ্যান্ড দি রেজাল্টস আর কামিং আউট। ম্যাচ করিয়ে তার একটা সব ক্ষেত্রেই টেকনোলজি হ্যাজ ডেফিনেটলি আ হিউজ রোল টু প্লে। এমনি আপনার সঙ্গে কথা বলতে বলতে যেটা মনে হচ্ছিল যে এই যে আপনি দাবার উদাহরণ দিলেন খুব অ্যাপ্টলি, সেই রকমই এই আলোচনাটারও পারমুটেশন কম্বিনেশনগুলো মানে একেবারে ইনফাইনাইট, মানে কোথা থেকে কোন বিষয়ে যাওয়া যায়, কোথা থেকে কোন নিয়ে আলোচনা করব, কিন্তু ওই সময়টা বোধহয় বেঁধে দেয় আর কি এগুলোকে। ওই তো কন্টিনিউড ফর আওয়ার্স টুগেদার। তা আমি নিশ্চিত সেই সুযোগ আবার আসবে, তখন আবার অন্যান্য বিষয় নিয়ে করব। শিওর। কিন্তু ইট হ্যাজ বিন রিয়েলি ফ্যাসিনেটিং টকিং টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংকস এ টান। থ্যাংকস ফর দি প্ল্যাটফর্ম, অ্যান্ড আই জাস্ট হোপ যে যারা ভিউয়ার্স থাকবে দে বেনিফিট ফ্রম দিস ডিসকাশন। মানে ইউর কোয়েশ্চেন্স অলসো ওয়ার মানে সাজেস্টিভ অফ যে কীভাবে হতে পারে। উই লুক দ্যাট সো মেনি ডিফারেন্ট ভার্টিক্যাল স্পোর্টসের ক্ষেত্রে, যেটা আপনি বললেন, বিকজ আই নো ইউ হ্যাভ বিন আ স্পোর্টস পার্সন ইয়োরসেলফ। তো মানে আমরা জানি যে টেকনোলজি কীভাবে স্পোর্টসেও এই করতে পারে, অ্যান্ড অ্যাক্রস অল দি ভার্টিক্যালস,
It was wonderful talking to you. Thank you so much, and look forward to meeting you soon again. Same here. Thank you. Namaskar.